ওই নেশা করে জেলখানা যদি আমার ছেলের আমার ভাই যায়, তখন আমি আইন আদালত কিচ্ছু বুঝি না ভাই, যেমন বের করেন ভাই, ভাই বেল দিয়া দেন ভাই, জামিন দিয়া দেন ভাই, আমরা আপনার ভোট দিই ভাই, রাইট? হ্যাঁ, নেশাখোর যখন আমার ভাই ব্রাদার হবে, ছেলে হবে, তখন এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ। রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদারের কেউ হবে, তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ। রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভুক্তভোগী হবে, তখন আমি বলবো এটা মৃত্যুদণ্ডের অপরাধ। এই হচ্ছে আমাদের মানুষদের চরিত্র। মানে ও আরেক বেটার মেয়েকে নিয়ে পালাই গেছে, বলো যে শ্বশুর মেনে নিলে তো হয়, কিন্তু ওর বোনকে নিয়ে আরেকজন পালাই গেছে, বলো যে ওর ঘরে জায়গা দিব না। অপরাধ কয়টা? একটা অপরাধ যখন আমার হয় তখন এটা সহনশীল, একটা অপরাধ যখন আমার সামনের লোকে করে তখন এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ, না? গায়ক যখন মোবাইল চুরি হয় আল্লাহর কাছে চোর হেদায়েত চায়, তো গান বাজনা কি হারাম নাকি? হারাম না। তো নিজের জন্য তো সে চাইলো না, সেও তো হারাম কাজে লিপ্ত। ওপেন প্রকাশ্যে আল্লাহকে মাফ করুক, হেদায়েত দিকে আমিন। অবাক লাগে যখন সিনেমার নায়ক নায়িকারা বলে যে ইনশাআল্লাহ এই সিনেমা চলবে, অনেক বেশি মানুষ দেখবে। আল্লাহ নাকি চাইবে ওর সিনেমা দেখুক। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে, ইনশাআল্লাহ মানে আল্লাহ যেটা চায় না, এটা তো 1450 বছর আগে বলে দিয়েছে।